নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফাংশানে ইফ এবং অর ফাংশনকে কীভাবে একসাথে করা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে ইফ এবং অ্যান্ড ফাংশনকে কীভাবে ব্যবহার করে কাজ করতে হয় সেই বিষয় জেনেছিলাম। আজকে আমরা করব ইফের সাথে অর কীভাবে ব্যবহার করে কাজ করতে হয় সেই বিষয়ে আজকে আমাদের ভিডিও, এবং আমরা সেইটা শিখব। কেন এই যে ইফের সাথে অ্যান্ড ফাংশন অ্যাড করে কাজ করা এবং ইফের সাথে অর ফাংশন অ্যাড করে কাজ করা শিখব। কারণ কেন কখন আমাদের কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ইফের পর অ্যান্ড বসবে এবং কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ইফের পর অর বসবে সেইগুলো আমাদেরকে প্রথমে ক্লিয়ার হতে হবে। ইফের সঙ্গে অর দেখো, আমি যখন করেছি আমি একটা ধরেছিলাম যে ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট এবং অ্যাটেন্ডেন্স যাদের 100-র উপরে হবে, যাদের 100-র উপরে ডিপার্টমেন্টে হবে তাদেরকে আমরা প্রমোশন দেবো, তাহলে কি হয়েছে দেখো, শুধু ইফ মানে সেলস বলেছি, সেলস এবং যাদের 100 শুধু সেলস বলেছি, অর এবং অর মানে সেলস বা অন্য কোনো জিনিস যদি হয়, যেটা হোক একটা হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, তাদের হবে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ সেলস, যারা ডিপার্টমেন্ট সেলস তাদের হবে এবং যাদের অ্যাটেন্ডেন্স 110-এর ওপরে আছে তাদেরও হবে। তাহলে কি ইফ এবং অর মানে এইটা এবং ওইটা, অর মানে এবং। তাহলে দেখো এইখানে সেলসের ক্ষেত্রেও ইয়েস এসেছে, এই সেলসের ক্ষেত্রে এসেছে, কিন্তু এইখানে এটা অ্যাটেন্ডেন্স কিন্তু 90 নেই, তাহলে এসেছে। এবং লেবার, এ তো লেবার সেলস নয়, কিন্তু এর যেহেতু অ্যাটেন্ডেন্স 115 সেই জন্য এর ক্ষেত্রেও এসেছে। তাহলে আমরা বুঝলাম কি না, আমাদেরকে যখন বলবে এই ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্ট এবং অ্যাটেন্ডেন্স যদি দুজনে কোনো ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে যায় তাহলে প্রমোশন হবে, সেক্ষেত্রে আমরা অর ফাংশন ব্যবহার করব। এবং যদি আমাদেরকে বলে সেলস ডিপার্টমেন্ট এবং অ্যাটেন্ডেন্স দুটোই মিলতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইফের পর অ্যান্ড ফাংশন ব্যবহার করব। তাহলে কখন ইফের পর অ্যান্ড ফাংশন ব্যবহার করব, যখন আমাদের বলবে এটা এবং এটা দুটোই মিলতে হবে, এটা এবং এটা দুটোই মিলতে হবে, তবেই কিন্তু আমাদের প্রমোশন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইফের পর অ্যান্ড ব্যবহার করব। আবার যদি আমাদের এটা বলে এটা এবং এটা অর এটা মানে এটা হলেও হবে এবং এটা হলেও হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করলেই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইফের পর অর ফাংশনটা ব্যবহার করব। তাহলে এইভাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ইফের পর কখন আমরা অ্যান্ড ব্যবহার করব এবং কখন আমরা অর ব্যবহার করব। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো কখন ইফ ব্যবহার করা হবে এবং কখন অ্যান্ড ব্যবহার করা হবে। তাহলে চলো দেখি আগে কিভাবে আমরা ফর্মুলাটা এক্সেলে অ্যাটেন্ড করব সেটা আমাদের দেখি। তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমি যাই ভিডিও আপলোড করি সবার প্রথম যেন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে প্রথমে আমাদের ক্রাইটেরিয়া বলছি, সেলস ডিপার্টমেন্ট এবং অ্যাটেন্ডেন্স যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ গেলে সে প্রমোশন পাবে। তাহলে কিভাবে করব, আমরা সমান দিলাম, দেওয়ার পর ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। এবার যেহেতু আমরা আগের বার কী করেছিলাম অ্যান্ড লিখে দিয়েছিলাম, এবারে আমরা লিখব অর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। তাহলে প্রথম আমাদের লজিক কি, ডিপার্টমেন্ট হতে হবে, কি হতে হবে, সেলস। তাহলে ডিপার্টমেন্ট সেলটাকে ক্লিক করলাম, সমান ডবল কোটেশন। আগেই আমরা শিখেছি যখন কোনো ফর্মুলার মধ্যে আমাদের কোনো টেক্সট আসবে তখন সেইটাকে আমরা কি করব না, সেইটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তাহলে সেলস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা এবং কি অ্যাটেন্ডেন্স সমান গ্রেটার দেন সমান 100 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা কি হলো, বললাম যে যদি এইটা এবং এইটা অর এটা দুটোই হয়, দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ খায়, তাহলে কি হবে, তার প্রমোশন হবে। ইয়েস, কোটেশন শেষ, কমা, যদি না ম্যাচ খায় তাহলে নো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আমরা অর করলাম, কি করলাম না, এইটা এবং এইটা দুটোর মধ্যে একটা যাদের ম্যাচ খাবে তারই প্রমোশন হবে, দেওয়ার পর এন্টার মারলাম। তাহলে দেখো ধরে এবার নিচের দিকে টেনে দিলাম, দেখতে পাচ্ছ এবার তোমরা এই ক্ষেত্রে সেলস অ্যাকাউন্ট দুটো মিলেছে সেই জন্য ইয়েস এলো, কিন্তু নিচে দেখো দুটো, এই দুটো এই কিন্তু সেলস মিলেছে, ডিপার্টমেন্ট মিলেছে, কিন্তু অ্যাটেন্ডেন্স মেলে নেই, সেক্ষেত্রেও এই ইয়েস হয়েছে। এবং নিচেরটা দেখো লেবার মানে ডিপার্টমেন্ট মেলে নেই কিন্তু অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছে সেই জন্য ইয়েস। যদি এক্ষেত্রে আমরা পাশেই আমরা করছি, যদি সেক্ষেত্রে আমরা পাশে একটা অ্যান্ডের
ব্যবহার দেখি, ইফ আর অ্যান্ডের ব্যবহার দেখিনি কিভাবে আমরা হচ্ছে। তাহলে দেখো সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখানে তোমরা বুঝতে পারবে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এটা সমান ডবল কোটেশনের মধ্যে সেলস কোটেশন শেষ কমা, এবং এটা গ্রেটার দেন সমান 100 কোটেশন ব্র্যাকেট শেষ কমা ডবল কোটেশনের মধ্যে ইএস কোটেশন শেষ কমা ডবল কোটেশনের মধ্যে নো ব্র্যাকেট করে। তাহলে দেখো কি বললাম, এইটা ইফ যদি অ্যান্ড এবং এইটা সমান সেলস এবং এটা সমান 100 তবেই সে পাবে। তারপর এন্টার মারলাম, দেখো ইএস এলো, এটাকে আমরা নামিয়ে দিলাম। দেখো বাদ বাকি সব নো এসে গেছে। তার কারণ কি? তার কারণ এটা আমরা অ্যান্ড ব্যবহার করছি, এটা এবং এটা দুটোই মিলতে হবে, কিন্তু অরের ক্ষেত্রে কি বলছে, এটা এবং এটা যে কোনো একটা মিললেই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এইটা শুধু মিলেছে বলে এ এসেছে এবং এইটা মিলেনি বলে যাই। যদি আমি এইটাকে 105 করে দিই, দেখো সাথে সাথে এইটাও এস চলে। তাহলে তোমাদের কাছে আশা করছি আমি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আমরা কখন ইফের সাথে অ্যান্ড ফাংশন ব্যবহার করব এবং কখন আমরা ইফের সাথে অর ফাংশন ব্যবহার করব, করে কাজটা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।